পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনে রীতিমতো জোরালো টক্কর। প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হতে হলে একজন প্রার্থীকে ৪৯ জন বিধায়কের ভোট পেতে হয়। তৃণমূলে বর্তমান বিধায়ক সংখ্যা ১৮৭। গোর্খা জনমুক্তি মোর্চা ৩ বিধায়ক তৃণমূল প্রার্থীকে ভোট দিতে রাজি হয়েছেন বলে সূত্রের খবর। এর সঙ্গে ২ নির্দল বিধায়ক হামিদুর রহমান ও উইলসন চম্পামারিও এখন তৃণমূলের দিকে, অর্থাৎ তৃণমূলের সংখ্যা বেড়ে হচ্ছে ১৯২। এর সঙ্গে কংগ্রেসের বিধায়ক সৌমিত্র খানও তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর ভোটও সেদিকে গেলে সংখ্যাটা বেড়ে হবে ১৯৩। যদি সোমেন পত্নী তথা বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক শিখা মিত্র দলীয় প্রার্থীকে ভোট না দেন, তাহলে শক্তি কমে হবে ১৯২। এক্ষেত্রে প্রথম ৩ প্রার্থীকে জেতানোর পরও চতুর্থ প্রার্থীর জন্য তৃণমূলের হাতে থাকবে ৪৫টি ভোট। সুজাপুরের বিধায়ক আবু নাসের খান চৌধুরী এবং গাজলের বিধায়ক সুশীল রায় তৃণমূলে যোগ দেওয়ার ঘোষণার ফলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৪৭। অন্যদিকে কংগ্রেসের ৩৯ জন বিধায়কের মধ্যে সৌমিত্র খানের ভোট অনিশ্চিত থাকায় তাদের শক্তি দাঁড়াতে পারে ৩৮। আবু নাসের ও সুশীল রায়ের দলত্যাগের ঘোষণায় ভোট আরও কমে দাঁড়াবে ৩৬। বামেদের উদ্বৃত্ত ১২টি ভোট যদি কংগ্রেস সমর্থিত নির্দলের দিকে যায়, তাহলে মোট শক্তি দাঁড়াবে ৪৮। কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুধু কংগ্রেস শিবিরই নয়, বাম শিবিরেও ভাঙন ধরতে পারে। এই পরিস্থিতিতে একের ব্যবধান ঘুচিয়ে প্রয়োজনীয় ভোট নিয়ে রাজ্যসভায় চলে যেতে পারেন তৃণমূলের পঞ্চম প্রার্থী ইমরান। তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়ও আশাবাদী তাঁদের চতুর্থ প্রার্থী আহমেদ হোসেন প্রয়োজনীয় ভোট পেয়ে নির্বাচিত হবেন। তৃণমূল কংগ্রেস এককভাবে তার চতুর্থ প্রার্থী জেতাবার জায়গায় আছে এবং এই জেতাবার জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আশা করছে যে সিপিএম এবং কংগ্রেস তাদের কোনো অশুভ আঘাত হবে না এবং তাদের অশুভ আঘাত তাদের বিধায়করা কেউ মানবে না। প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ, তাই শেষ পর্যন্ত ছবিটা কি দাঁড়াবে তা নিয়ে এখন কৌতূহলী রাজনৈতিক মহল। বেতন চট্টোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।